মধ্য গগনে অমর একুশে বইমেলা। সৈয়দ মুজতবা আলী বলেছিলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। প্রিয় দর্শক, যমুনা ডিজিটালের বই বৃত্তান্তের আজকের অনুষ্ঠানে আমি আছি মুনিম রাব্বি, আমার সাথে আছেন জাকারিয়া হোসাইন। আজ প্রথমেই আমরা দর্শকদের যে বইটির সাথে পরিচয় করিয়ে দিব, এটির নাম ২ ডজন জহির রায়হান। আমি যদি একটু দর্শকদের জানিয়ে রাখি আসলে এই বইটিতে কি কি পাওয়া যাচ্ছে। এখানে মূলত ৫টি উপন্যাস আছে জহির রায়হানের। শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাগুন, বরফগলা নদী, কয়েকটি মৃত্যু। তাছাড়া গল্প আছে সোনার হরিণ, সময়ের প্রয়োজনে, একটি জিজ্ঞাসা, হারানো বলয়, সূর্যগ্রহণ, ছাড়াও আরও বেশ কয়েকটি। এছাড়াও প্রবন্ধ ও কিছু কবিতাও রয়েছে বইটিতে। মূলত ২৪টি সৃষ্টি আছে জহির রায়হানের এই বইটিতে, যার জন্য এর নামকরণ করা হয়েছে ২ ডজন জহির রায়হান। হ্যাঁ, তার মানে হচ্ছে একজন জহির রায়হান যিনি একাধারে চলচ্চিত্রকার, কথা সাহিত্যিক, আবার তিনি কবিতাও লিখতেন, প্রবন্ধও লিখতেন। মানে মোটা দাগে হচ্ছে এই পুরো এই বইটার মধ্যে একজন জহির রায়হানের বিচরণের সবগুলো ক্ষেত্রই আসলে মোটামুটি পাঠকরা জানতে পারবেন। মুনিম, আমি যদি আপনাকে বলি, এই বইটি নিয়ে এসেছে এবারের বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী। বইটির এই চমৎকার ঝকঝকে চকচকে প্রচ্ছদটি এঁকেছেন সব্যসাচী মিস্ত্রি এবং বইটির শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে মাত্র ৯০০ টাকা। মুনিম, আপনার কাছে অনেকগুলো বই দেখতে পাচ্ছি, আপনি কি একটু দর্শকদের সাথে সেগুলোর পরিচয় করে দিবেন? হ্যাঁ জাকারিয়া, আমার কাছে আসলে একগুচ্ছ বই আছে। আমি এখন আলোচনা করব আমার পছন্দের একজন লেখক, প্রিয় কবি শহীদ কাদরীর বইগুলো নিয়ে। এই বইটি মূলত আমি যদি একটু দেখাই দর্শকদের, এই বইটি শহীদ কাদরীর অনুবাদ বই। বিখ্যাত লেখক উইলিয়াম ফকনারের দ্য ওল্ড ম্যানের অনুবাদ করেছেন শহীদ কাদরী। আপনি জানেন যে কবি হিসেবে যেমন সমাদৃত শহীদ কাদরী, একই সাথে অনুবাদক হিসেবে, গল্পকার হিসেবেও ব্যাপক আলোচিত, জনপ্রিয়, যেটাই বলি না কেন। এই বইটির বাংলা তর্জমা উনি নাম রেখেছেন আবর্ত। সুন্দর এই ছোট্ট বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। এই বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। আমার হাতে দ্বিতীয় যে বইটি আছে, এটিও অনুবাদ। এটি বিখ্যাত নাট্যকার, বিখ্যাত ছোট গল্পকার, নোবেল বিজয়ী লেখক উইজিন ওনিলের একটি নাটক, বিখ্যাত নাটক, তার তর্জমা করেছেন শহীদ কাদরী। উনি এটার বাংলা নাম রেখেছেন অমৃতের সন্তান। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। এই বইটিরও প্রচ্ছদ সব্যসাচী হাজরার করা। তৃতীয় যে বইটি আমার হাতে আছে, এটি গদ্য সংগ্রহ। কবি হিসেবে আমরা চিনি শহীদ কাদরীকে, কিন্তু তিনি দারুণ গল্প লিখতেন। সেই গল্পগুলোকে এক মলাটে সংকলন এবং সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেছেন মুহিত হাসান। এই সুন্দর এই বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। তারপরে যে বইটি আছে সেটি হচ্ছে শহীদ কাদরীর কবিতা। যেই কবিতা আসলে শহীদ কাদরীকে পাঠকের কাছে অন্যরকম একটি জায়গা তৈরি করে দিয়েছে। সেই কবিতাগুলোকে একটি মলাটে আবদ্ধ করার এই গুরুভারটাও আসলে মুহিত হাসানই নিয়েছেন, সংকলন এবং সম্পাদনার দায়িত্ব। এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। এবং সবশেষ যে বইটি আছে, আমরা জানি শহীদ কাদরী খুব বেশি আলোচনায় আসতেন না, সাক্ষাৎকার দিতেন না, উনি একটু নিভৃতচারী লেখক ছিলেন। ওনার সাক্ষাৎকারকে তাই বিরলই বলা যায়। এই বিরল সাক্ষাৎকারগুলোকে এক মলাটে আবদ্ধ করার দায়িত্ব যথারীতি মুহিত হাসানই নিয়েছেন। যারা শহীদ কাদরী সম্পর্কে জানতে চায় তারা ইন ডিটেইল তার সম্পর্কে জানতে পারবে আশা করি সাক্ষাৎকারগুলো পড়ে। হ্যাঁ, এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। আমি এতক্ষণ পর্যন্ত যে আসলে প্রচ্ছদ আর প্রকাশনের কথা বলিনি, কারণ প্রচ্ছদ আসলে সবগুলো বইয়েরই সব্যসাচী হাজরার করা, আর বইটি পাওয়া যাচ্ছে কবি প্রকাশনীতে। নিশ্চয়ই শহীদ কাদরীকে যারা ভালোবাসেন তারা এই বইগুলো সংগ্রহে রাখতে পারেন। হ্যাঁ, আমি তারপরের বই নিয়ে আলোচনা করব জাকারিয়া। আপনার হাতে আসলে এরপরে কি বই আছে? জহির রায়হানের পর আমার কাছে আছে দেশবরেণ্য আরেকজন গুণী মানুষের একটি বই। আপনারা বইয়ের প্রচ্ছদটি দেখেই বুঝতে পারছেন। বইটির নাম হচ্ছে সেলিম আল দীনের নাটক অভিযাত্রা ও গন্তব্য সন্ধান। বইটি লিখেছেন লাবণ্য মণ্ডল। এটি মূলত নাট্যকার সেলিম আল দীনের নাটকগুলোর একটা ক্রিটিসাইজ বা সমালোচনা, আলোচনা
এ ধরনের বই আমরা বলতে পারি। তার নাট্য কৌশল, সেলিম আল দীনের নাটকের যে গঠন প্রক্রিয়া ছিল, তারপর ওয়েস্টার্ন প্রথা ভেঙে বাংলাদেশের ধারা, বাংলা বাংলা আমাদের আমাদের সংস্কৃতির যে নাটকের মধ্যে নিয়ে আসার যে কৌশলগুলো ছিল সেলিম আল দীনের মধ্যে, সেগুলো নিয়েই মূলত লাবণ্য মণ্ডল আলোচনা করেছেন বইটিতে। বইটি এবারের বইমেলায় নিয়ে এসেছে মাওলা ব্রাদার্স, এবং বইটির এই চমৎকার প্রচ্ছদটি আমি যদি দর্শকদের একটু দেখাই, বইটির এই চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন ধ্রুবয়েশ, এবং বইটির শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে 480 টাকা মাত্র। এ ছিল আমার কাছে। তারপর আপনার কাছে কি আছে? আমি আমার হাতে ছোট্ট একটি বই আছে, কিন্তু সুন্দর। এই বইটি একজন তরুণের লেখা। তরুণের নাম আমি আগেই বলছি, বইয়ের নামের আগে। তরুণের নাম অতীত তুর্য, নামটা কবিতার মতো। বইয়ের নাম বনের পাশে বৃহন্নলা। কবিতা হিসেবে বইয়ের নাম যেমন যথার্থ, কবির নামটাও তেমন সুন্দর। সুন্দর এই বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশন। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 200 টাকা। আগ্রহী পাঠক নিশ্চয়ই বইটি সংগ্রহ করতে পারেন। আমি আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি। আমার হাতে এখন যে বইটি আছে, এটি মূলত একটি কবিতার বই। বইটির নাম যে ছায়ায় সূর্য হাসে। বইটি লিখেছেন রাজু ভৌমিক। এটিকে বলা হয় টটোগ্রাম সনেট। পাঠকরা যদি বইটি পড়েন তাহলে এর কবিতাগুলো পড়ে নিশ্চয়ই আনন্দ পাবেন, কারণ কবিতাগুলো একটু ভিন্ন প্যাটার্নে সাজানো হয়েছে। যদি আমরা একটু বলে দেখাই বা শোনাই, যেমন সরেয়া দিয়ে একটি কবিতা আছে আঁখি জলে, পরবর্তী কবিতা আছে অ দিয়ে অকপটে অনুপ্রিয়ে, তারপরে আছে জ দিয়ে জাহানের জ্বালা, ছতে ছটপটে ছায়া। এভাবেই মূলত বিভিন্ন বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে। আর বইটি এবারের বইমেলায় নিয়ে এসেছে কিংবদন্তি পাবলিকেশন, এবং বইটির এই চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন আয়ুব আল আমিন, আর বইটির মূল্য ধরা হয়েছে 333 টাকা। এই ছিল আমার কাছে। তো বুনিমা, আপনার কাছে কি আছে? আমরা এতক্ষণ যে বইগুলো নিয়ে আলোচনা করলাম, সেই ধারাবাহিকতায় সেই জায়গা থেকে একটু ভিন্ন ধর্মী বই আমি বলবো। এই বইটির নাম রাখা হয়েছে বাস্তবতার মাত্রা বিচার। আসলে এটি সাহিত্য বিষয়ক কয়েকটি প্রবন্ধ নিয়ে এই বইটি এক মলাটে আবদ্ধ করেছেন সনৎ কুমার সাহা। আমি যদি একটু বলি যে আসলে কোন ধরনের লেখা প্রবন্ধ আসলে এই বইটিতে উঠে এসেছে। প্রথমে আছে প্রিয় কবিতা। উনি এটাকে প্রশ্নবোধক চিহ্নে আবদ্ধ করেছেন। নিশ্চয়ই কবিতা সম্পর্কে উনি আলোচনা রাখবেন। ঢাকার মুসলিম সাহিত্য সমাজ ও বুদ্ধির মুক্তি আন্দোলন, একটু ইন্টেলেকচুয়াল আলাপ থাকছে এখানে। 21 শতকে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র নিয়ে আলোচনা থাকছে, এবং 21 শতক অবশ্যই এখানে প্রাসঙ্গিক হয়ে উঠবে। বাস্তবতার মাত্রা বিচার, নাম ভূমিকা যেটা আমরা বলছিলাম, উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়। এরপরে যেটা আছে বিশ্ব সাহিত্য, উনি চলে গেছেন। এখন দস্তয়েভস্কি, তারপরে বব ডিলানের কবিগান, রুশদির বিজয়নগর, মানে একটা বিশ্ব প্রেক্ষাপটে এখানে উঠে এসছে। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। প্রচ্ছদটি কে এঁকেছে এবং কত টাকা মূল্য ধরা হয়েছে? হ্যাঁ, আমি বলছি। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে 250 টাকা। আর সুন্দর এই প্রচ্ছদটি করেছেন ধ্রুবয়েশ। তারপরে সর্বশেষ আমার হাতে যে বইটি আছে, এই বইটি উপন্যাস। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় একজন কথা সাহিত্যিক, তাকে আমরা অনেকেই চিনি, হরিশঙ্কর জলদাস। বইটির সুন্দর একটি নাম আছে শূর্পণখা। হ্যাঁ, এই বইটির ফ্ল্যাপে লেখক যেটি লিখেছেন যে শূর্পণখা রামায়ণের প্রচলিত কোনো বৃত্তান্ত নয়, এটি বিপরীত ভাবনার অভিজ্ঞান। মানে আমি যতটুকু বুঝতে পারছি, এই বইটি রামায়ণের প্রচলিত কোনো আখ্যান নয়, মূলত লেখকের নিজস্ব চিন্তাভাবনা থেকে উনি একটি উপন্যাস লেখার চেষ্টা করেছেন। নিশ্চয়ই দারুণ একটি উপন্যাস হবে। হরিশঙ্কর জলদাসের কথা সাহিত্যের সাথে আমরা যারা পরিচিত, তারা নিশ্চয়ই এই বইটি সংগ্রহ করবেন। দুর্দান্ত এই বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ। মূল্য নির্ধারণ করা হয়েছে বইটির 700 টাকা। বইটির প্রচ্ছদ করেছে, আজকে আমরা সম্ভবত সব্যসাচী হাজরার প্রচ্ছদই বেশি পেয়েছি। হ্যাঁ, এই সুন্দর এই প্রচ্ছদটিও সব্যসাচী হাজরার করা। এই ছিল আমার হাতে জাকারিয়া। সুপ্রিয় দর্শক, আজকের বই বৃত্তান্তে আমাদের কাছে এই বইগুলোই ছিল। আগামী পর্বে দেখা হবে নতুন কিছু বইয়ের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো বইয়ের সাথে থাকুন, বেশি বেশি বই পড়ুন।